আহারে আহারে, কি যে তার মজা রে, পাওয়াও যায় বাজার। নাম কি জানেন? আষাঢ়। আর আষাঢ়ের মানে কি জানেন? তালের শ্বাস। তা বিভিন্ন নামে এক একজন এক একটা নামে ডাকে। কেউ তালের শ্বাস বলে ডাকে, কেউ তালের আষাঢ়ি বলে ডাকে, কেউ তালের বিচি বলে ডাকে। ছোট্টবেলায় মায়েরে দেখছি, মা এই সময়টা বাপে বাজার থেকে মায়ের হাতে কতগুলা তালের শ্বাস কিনে পাঠাই দিত। সেই ছোট্টবেলার কথা মনে কইরা মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে মা ও নাই কাছে, বাপেও নাই, কে দিব এই তালের? কত ধরনের কত মৌসুমী ফল এখন পাওয়া চাইলেও তো খাইতে পারি না। তাই মনের আশা মাঝে মাঝে জামাইটা পূরণ করে দেয়। হঠাৎ করে হাতে করে 8টা তালের শ্বাস নিয়ে এসে বলতেছে, নাও বউ, তোমার তো আমি ঠিক করে খাওয়াইতে পারি, তোমার বাপ মা যেরকম তোমার খাওয়াইছে, আমি আমার যতটুকু সামর্থ্য আছে তোমার জন্য তালের শ্বাস আইনা দিছি। এটা দেখে তো আমি মহা খুশি। খুশির ঠেলায় এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খাইতে এটা মনে করি তো মনের মধ্যে কত আনন্দ লেগে গেল। পরে আমি এই তালের শ্বাসগুলা নিয়ে ঠিক ফ্রিজের ডিপের মধ্যে ঢুকায় রাখি। সেইটা আবার রাখলাম তো রাখলাম, এমন ভাবেই রাখলাম আমার আর মনে পড়লো না যে এটা ফ্রিজ থেকে বাইর করা দরকার, নাইলে যদি বরফ হয়ে যায়। পরে যখন সন্ধ্যার বেলা গরমের চোটে আর বাঁচতেছি না, ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছে, তখনই তালের শ্বাসের কথা মনে পড়লো। আর মনে পড়াতেই ফ্রিজ থেকে বাইর করলাম। বাইর যখন করি তখন তো মনের মধ্যে একদম আটকা একটা চমকা উঠলো যে আল্লাহ, যদি বরফ হয়ে যায় তাহলে খামু কেমনে? পরে দেখি যে না, বরফ হয় নাই, কিন্তু শক্ত শক্ত হয়েছে। এটা ছিলতেও অনেক সুবিধা হয়েছে। আর এটা এতটাই নরম, যদি আমি নরমালে রাখতাম তাহলে এতটা নরম হতো না। আর যখন এটা ছিলার পর মুখে দিলাম, কি যে শান্তি! এত শান্তি, শান্তি মনে হয় গরমে আর পাওয়া যায়। তা আমিও আমার জামাইয়ের জন্য 4টা রেখা বাকি 4টা খায়া ফেলাম। কি যে মজা! যারা খান তারা তো জানেনি। আর তাই চেষ্টা করবেন শরীরটাকে সবসময় ঠান্ডা রাখার জন্য। আর এই তালের শ্বাস খাইলে কিন্তু শরীরও ঠান্ডা থাকবো, মনটাও ঠান্ডা থাকবো। সেই সাথে যাকে ক্যালোরি নিয়ে অনেক বেশি চিন্তা আছে, মোটা হয়ে যেতেছেন, তারা তালের শ্বাসটা বেশি বেশি করে খাইতে পারবেন, তাহলে পেটটা ভরা থাকবো। চেষ্টা করবেন এই গরমের মধ্যে যতটা সুস্থ থাকা যায়।